প্যারালাইসিসের কারণে কাকু ঘর থেকে পড়ে যায়, কিন্তু কেউ উঠানোর মতন কোনো লোক নেই এখানে। অনেক দুঃখ এই কাকু, সত্যি কাকু কেঁদে ফেলছে। মানে আমারও এত খারাপ লাগছে, কোনো একটা মানুষ নাই যে কাকু পড়ে গেছে, যে কাকু একটু উঠাবে। তোমার বাবাকে একবার দেখে যাও, তোমার বাবার পরিস্থিতি খুবই খারাপ। অনুরোধ থাকলো ভাই তোমার কাছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারছি চেষ্টা করব। এনাকে একবার চেষ্টা করবো যিশু আশ্রমে গিয়ে রাখার। ঘুমাচ্ছেন নাকি? এই গরমের মধ্যে আপনি কম্বল নিয়ে আছেন, আপনাকে গরম লাগছে না? তাহলে কম্বল নিয়েছেন, ঠান্ডা খাবেন? আমরা আপনাকে খাবার দিব তো। দিবেন? হ্যাঁ, একটু ঠান্ডা দিন না আমাকে, ভগবান আপনাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠান্ডা খাবার সব কিছুই দিব আপনাকে। না আচ্ছা, খাবো না, একটু ঠান্ডা খাইলে পাবো। ঠান্ডা খাবেন তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, সব হবে। আপনার নাম কি আছে? আমার নাম বাবলু। বাবলু? টাইটেল কি? থাপা। থাপা। বাবলু থাপা। আপনি আপনি নেপালি আছেন? নেপালি আছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি কাছে আছে, কিন্তু এখন যাওয়া যায় না। কোথায় বাড়ি আপনার? গ্যাংটকে। গ্যাংটক? আপনি গ্যাংটক থেকে এখানে এসেছেন? হ্যাঁ। কিভাবে আসলেন? এই গাড়িতে আসছি, কি করবো এখন। গাড়িতে আসছেন? বলে হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে আপনি এখানে আছেন? আমি এখানে হয়েছি আপনার 15-16 দিন হয়ে গেছে। 15-16 দিন? হ্যাঁ। আচ্ছা, 15-16 দিন থেকে আপনি এখানে রয়েছেন। খাবার দাবার কে কোথা থেকে পাচ্ছেন? কি করছে, 10-20 টাকা দেয়, কতজন আনে দেয়। 10-20 টাকা দেয়, আইনে দেয়? আনে দেয় ওইটাই। আপনার পরিস্থিতি তো খুবই খারাপ। হ্যাঁ, একটু ঠান্ডা আমাকে খেলে দিন, একটু ভালো হবে। ঠিক আছে, ঠান্ডা খাওয়াবো তো। আপনার বাড়িতে কে কে আছে? আপনার বাড়িতে কে কে আছে? মাজা আনে দেন, মাজা ফ্যানটা আনে দেন, ফ্যানটা। আপনার পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছে, বাবা মারা গেছে, মা মারা গেছে। আপনি বিয়ে করেছেন? বিয়ে করছে আগে, আমার বউ পালাই গেছে। আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, যার কারণে আপনার এইরূপ পরিস্থিতি? হ্যাঁ, এরপরে আপনার স্ত্রীকে কি খুব ভালোবাসতেন আপনি? আমি এখন কি বলবো, আমি প্যারালিস হয়ে গেছি। প্যারালাইসিস? প্যারালাইস হয়ে গেছে, আমার এক সাইড চলে না। আচ্ছা সেই জন্য আমি এইখানে দাঁড়ায় আছি। আচ্ছা, আপনি হাঁটাচলা করতে পারেন না? না, পারি না তো, সেই জন্য তো। ও, আপনার কোন জায়গাটা সমস্যা, কোন দিকটা? আমার লেফট সাইড হয়েছে, এই বাঁদিকে? হ্যাঁ। সত্যি খুব দুঃখের বিষয়। এই কাকুর নাম হচ্ছে বাবলু। হ্যাঁ। বাবলু থাপা আছে। ইনি বলছেন ইনার প্যারালাইসিস সমস্যা, সঠিক জানি না। ইনি বলছেন ইনার পরিস্থিতি খুবই খারাপ। আসার সঙ্গে সঙ্গে ইনি বললেন ইনাকে ঠান্ডার প্রয়োজন আছে, ঠান্ডা খাবে। যদি আমরা বললাম ঠিক আছে। আমার যদি আপনার কি বলে আশ্রমে যদি যাইতে পারলে ভালো হইতো। আশ্রম তো নাই না। আশ্রমে যদি থাকতে দিত। আছে আশ্রম, যিশু আশ্রম নামে একটি জায়গা আছে। চালসাতে? চালসা না, ওটা পালপাড়াতে। আচ্ছা আচ্ছা, মাটিগাড়া। মাটিগাড়া পালপাড়াতে আছে। আচ্ছা আচ্ছা। তো শুনেন না, আমরা আপনার সেবার জন্য আসি, একটু আপনার চুল দাড়িগুলো কেটে দেবো, আপনাকে পরিষ্কার করাই দেবো। আচ্ছা। আপনার পরিস্থিতি তো খুবই খারাপ, খুব খারাপ। তো একটু সহযোগিতা করেন আমাদের সাথে। ঠিক আছে। ঠিক আছে। আর কি আপনি কবে আসবেন? আমরা দেখি, আমরা আজকে আপনার সেবার কাজটা করি, তারপরে আমরা চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, আগে যোগাযোগ করতে হবে সেখানে আপনাকে রাখবে কিনা, আপনার ফটো দেখাবো, আপনার কথা বলবো, জানাবো আমরা সেই যিশু আশ্রমে। ঠিক আছে, তাদেরকে বলবো যদি আমি আগে না আমাদের যতটা কুক ছিলাম, আমি রেস্টুরেন্টে কাজ করছি। আচ্ছা, বুঝছেন, কত কত গেলাম, ক্যালকাটায় বসছি 1.5-2 বছর ক্যালকাটায় কাজ করছি। অনেক ভালো ছিলাম না আগে তো, আমি সালে এত সুন্দর ছিলাম, কি করবো, এখনো এরকম হয়ে গেছি, কি করব। যাই হোক, কাকু বাঙালি ছেলে, আমার যত মাল বাজারে আছে বন্ধুগুলো সব আমার। তো কাকু বলছে কাকু খুবই পরিস্থিতি খুবই খারাপ, কাকু খুবই খারাপ সত্যি। আপনারা কেউ যদি বাগরাকোটে একবার এসে থাকেন, তো এই কাকুকে আপনারা রাস্তার সাইডে বাস স্ট্যান্ডের পাশে কাকুকে পেয়ে যাবেন।
যদি আপনাদের মন চায় যে এই কাকুকে কেউ সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন, চাইলে খাবার দিতে পারেন, কাপড় দিতে পারেন। আমরা আজকে আসলাম, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পারবো এই কাকুকে সাহায্য করব, স্নান করাবো, চুল কাটাবো, দাড়ি কাটাবো, কাপড় চোপড় দেবো, খাবার দেবো, যতটা পারছি। এই কাকু আমাদের কাছে ঠান্ডা খেতে চাইলো জন্য আমরা মিরিন্ডিয়া নিয়ে আসলাম। অনেকবার আমাদেরকে বললো ওনার নাকি খুব ঠান্ডা খাওয়ার ইচ্ছে, তাই আমরা নিয়ে আসলাম। আপনারা একবার দেখেন এই কাকুর পায়ের অবস্থা কি হয়ে গেছে। এখানে থেকে থেকে পুরো শরীর একদম ময়লা দিয়ে ভরে গেছে, শরীর দিয়ে অনেক দুর্গন্ধ আসছে। সত্যি খুবই পরিস্থিতি খারাপ। ওই এদিকে আয় না। এটা বসাবেন, পুরো অবস্থা খারাপ দেখি। ঠিক আছে, আচ্ছা আপনার যে এই যে হাতে কে প্লাস এ, আপনার ছেলে, আপনার ছেলে আছে? আচ্ছা আপনার ছেলে আপনার খোঁজ নেয় না? আচ্ছা বউর নাম কবিতা, আপনার স্ত্রীর নাম হচ্ছে কবিতা, ছেলের নাম অমন। দাঁড়াতে এক সেকেন্ড। ছেলের নাম হচ্ছে অমন। অমন। ছেলে কোথায় থাকে এখন? ছেলে বাইরে। ছেলে বাইরে থাকে? মানে বাইরে কোথায়? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে থাকে? ব্যাঙ্গালোর। ওই তো ব্যাঙ্গালোর। যাই হোক, আর আর বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ, বাড়িতে সবাই আছে, ভাই আছে, বাবা নাই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মানে বাড়িতে এখন কেউ নেই তাহলে? বাবা কেউ নেই। ছেলে ওখানে ব্যাঙ্গালোরে কি, ছেলে কি বিয়ে করছে? বিয়ে করে নাই। বিয়ে করে নাই? কি কাজ করে ছেলে? আপনার ছেলে কি কাজ করে? ওই পার্লারে। বিউটি পার্লারে কাজ করে? পার্লারে। পার্লারে কাজ করে। আর আপনি যে একটু আগে বললেন যে আপনি কি করতেন আগে, মানে ড্যান্স করতেন না কি বললেন? আমি আগে রেস্টুরেন্টে কাজ করতাম আমি। হ্যাঁ হ্যাঁ, এই যে কলকাতাতে। কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, এই গ্যাংটকে করছি, অনেক করছি আমি। আর আপনি যে বললেন আপনি মিঠুনের সাথে ড্যান্স করেছিলেন, গোবিন্দার সাথে ড্যান্স করেছিলেন, ওইটা তো আমার কলা ছিল, ওইটা আমার সেম টু সেম। আমি সেন্ডু সে মানে কি ছিল? সেম মিথুন বলো, তুমি ডান্স বলো, গোবিন্দার বলো, হ্যাঁ যাই বলো, সব আমি ডান্স করতাম আমি। স্টেজ প্রোগ্রাম, বড় বড় স্টেজ স্টেজ, প্রোগ্রাম হ্যাঁ করতেন? স্টেজ শো প্রোগ্রামে। হুম। এই কাকু বলছেন তার লজ্জা লাগে, ইনার পরিস্থিতি এতটাই খারাপ, সত্যি মানে খুবই দুঃখের বিষয় একদম। আজকে এই বয়সে প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে ইনার এইরূপ পরিস্থিতি। ইনার ছেলে জানি না খবরটা জানে কি না, যদি না জেনে থাকো ভাই, তোমার কাছে যদি খবরটা পৌঁছায় তুমি প্লিজ বাগরাকোটে আসো, তোমার বাবাকে একবার দেখে যাও, তোমার বাবার পরিস্থিতি খুবই খারাপ। অনুরোধ থাকলো ভাই তোমার কাছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারছি চেষ্টা করব, এনাকে একবার চেষ্টা করবো যিশু আশ্রমে গিয়ে রাখার, কারণ আমাদের কাছে সেরকম কোনো সুব্যবস্থা নেই যে এনাকে আমরা রাখবো। আমাদের যে আর্থিক পরিস্থিতি তেমনও একটা ভালো না, আমাদের কর্মের মাধ্যম থেকে যতটা পারি সেখান থেকে আমরা এইসব গৃহহীন মানুষদের জন্য যতটা পারি করি। তো ভিডিওটা যারা যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন। बहुत दिन से नहीं है नहाया ना? उठा ना उठा। আরে বাবা এরকম করতে হয় না। এত ভালো করছো কি? না 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 বাবা, এসব বলতে হয় না। সত্যি আপনারা দেখেন এই কাকু সত্যি খুবই দুঃখিত, কাকু কান্না করে দিচ্ছে, আমাদেরও খুব খারাপ লাগছে। কাকুর পরিস্থিতি এত খারাপ, কি বলে আর আপনাদেরকে বুঝাবো। খেলা দে নতুন না নতুন না। কোথায়
প্যান্ট তো নেওয়া মানে বসিয়া প্যান্ট পিন্ধিতে আছে টুলটা আগে প্যান্টটা বসিয়ে দিন এটা খোলা খোলা প্যান্টটা খোলা এটা বসাও নাহলে বসিয়া খোলা বসেন বসেন হ্যাঁ পুরো 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 জামাটা পড়ে যাবে রে ওরা ওরা চেয়ার ভাঙি দেবো ওরা এখন হিরো হিরো লাগে পিন্ধিয়ে আছে ওরকম এটা নাই তাহলে উড়াও 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 এলাকা করে উঠে নিয়ে যাও এই কতদিন ধরে নকটা বলি বাঘের মতন হয়েছিল টিয়া পক্ষের মতো হয়েছে হুম একা থাকলে না হুম আমি পড়ে যাই আমি। কাকু বলছে কাকু একা একা যখন এই ঘরটিতে থাকে অনেক সময় শরীরের অসুস্থতার কারণে প্যারালাইসিসের কারণে কাকু ঘর থেকে পড়ে যায়, কিন্তু কেউ উঠানোর মতন কোনো লোক নেই এখানে। অনেক দুঃখ এই কাকুর, সত্যি কাকু কেঁদে ফেলছে। মানে আমারও এত খারাপ লাগছে, কোনো একটা মানুষ নাই যে কাকু পড়ে গেছে যে কাকু একটু উঠাবে, অনেক বাবু, কষ্ট করে। তুমি শিলিগুড়িতে হুম অঙ্ক মার্কেটে আমাকে নিয়ে যাও, সবাই টোটাল সবাই চিনে আমাকে অঙ্ক মার্কেটে। হুম আমি ওইখানে কি কাজ করছি বুঝছো, হুম নাইটে সিকিউরিটি কাজ করছি আমি, সবাই চিনে আমাকে, সবাই ভালোবাসে আমাকে এখানে হুম অঙ্ক মার্কেটে। আমাকে নিয়ে চলেন এখন, হুম বলবেন এই দাদা কি ছিল আগে, বলো তো সিকিউরিটি গার্ড। আমার পুরো নাম কমাইছে আমি ওইখানে হুম। অঙ্ক মার্কেটে। ভাত তো মানে খাবে না রে এলারে, খাবারটা কি দিব এখানে আপনাকে? খাবারটা এখন খাবে কিনা? এখন পরে খাবো। পরে খাবেন তাই তো? ঠিক আছে, দিয়ে দিত। এরা- এই যে রেখে দিলাম, হ্যাঁ এখানে খেয়ে নিন পরে। হ্যাঁ আপনি সমাজকে কিছু বলতে চান আমাদের বিষয়ে? এই সমাজকে কিছু বলতে চান? আমরা আপনার জন্য যা কিছু দেখেন, করলাম। দুনিয়াতে যদি আর নিজের কাছে টাকা থাকে, সবাই থাকে, তাই না? বলেন ছোট ভাই। হুম, হ্যাঁ, আজকে এইভাবে আপনি আসছেন শিলিগুড়ি থেকে, হুম, কত আমাকে সেবা করছেন, এখানে কি সেবা করতো না? আরও এদের তো আমি সারা ছোট থেকে আমাকে দেখি এখানে সবাই একটু সেবা করতো, কিন্তু নাই, এখানে আপনাকে কেউ সেবা করে কেউ করে নাই। কাকুর জীবনে এটাই দুঃখ, কাকু এইরূপ পরিস্থিতিতে আছে, অথচ কেউ এই কাকুকে সেবার কাজের জন্য, কেউ একটু সাহায্য করার জন্য কেউ আসে না। তো ভাই, তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যতটুকু পারবা এই কাকুকে সাহায্য করবা, কারণ আমাদের দ্বারা সম্ভব না প্রতিদিন এখানে আসার। আমরা যখন যখন আসবো অবশ্যই কাকুরকে যতটা পারবো সাহায্য করব। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই কাকুর ছেলের কাছে ভিডিওটা পৌঁছায়, কাকুর ছেলে যেন দেখে বুঝতে পারে তার বাবা কত কষ্টে আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।